পার্সিটেল হোটেলে খুন, সেই যে বক্স খাটের ভিতরে এক যুবকের দেহ পাওয়া গিয়েছিল। পোস্টমর্টেম রিপোর্ট বলছিল তাকে শ্বাসরোধ করে মারা হয়েছে, পেটে রয়েছে মদ। দুজন ছিল তার সঙ্গে, আরও যে দুজনের হদিশ মিলছিল না, যে দুজন খুন করে পালানোর সময় বোতল, মদের বোতল, বিছানার চাদর, সিগারেটের টুকরো, পোড়া অংশ, সেই সব নিয়ে হাপিস হয়েছিল হোটেল থেকে। তাদের খুঁজে পাওয়া গেছে উড়িষ্যা থেকে। কি তাদের পরিচয়, কিভাবে তাদের পাওয়া গেল জানবো। অনুপ রয়েছে সরাসরি আমার সঙ্গে। অনুপ, হোটেলের মধ্যে খুনের ঘটনায় বক্স খাটের ভিতর থেকে দেহ উদ্ধার, সেই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করলো লালবাজার দুর্নীতি দমন শাখার পুলিশ। দুজনকে গ্রেপ্তার করেছে। এই যে গোটা ঘটনা, সেই ঘটনায় কিন্তু একেবারে ফোনে টাওয়ার লোকের লক্ষ্য করা হচ্ছিল প্রথম থেকে পুলিশের পক্ষ থেকে, এবং দুজন যে তার সহযোগী হোটেলে এসেছিল এবং তারাই কিন্তু মূলত এই ঘটনা ঘটেছে এমনটা পুলিশ প্রথমেই তদন্ত জানতে পারে। এবং প্রাথমিক যে অনুমান, একেবারে শ্বাসরোধ করে যে খুন করা হয়েছিল এই রিপোর্টও পুলিশের হাতে আসে। শেষমেশ করে টাওয়ার লোকের ধরে দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করলো। একজন নাম শ্রীকান্ত বেরা, অন্যজন সন্তোষ বেরা। এরা দুজনেই ঘটনার পর থেকে কিন্তু গা ঢাকা দিয়েছিল। এরপরেই পুলিশের পক্ষ থেকে গোটা তাদের গতিবিধি লক্ষ্য রাখা হচ্ছিল। শেষমেশ কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হলো। লালবাজারের গোয়েন্দা দমন বিভাগ কিন্তু গ্রেপ্তার করেছে। এই ঘটনা বা খুনের ঘটনার পিছনে কিন্তু তাদের পুরো গোটা ঘটনায় জড়িত ছিল এমনটা পুলিশ প্রথমেই জানতে পেরেছিল। তারপর থেকে তারা পলাতক ছিল। শেষমেশ তাকে গ্রেপ্তার করে উড়িষ্যা থেকে কলকাতায় এনে তাকে আদালতে পেশ করা হচ্ছে বলে এমনটাই জানতে পারা যাচ্ছে। ধন্যবাদ। সোনারপুরের ঘটনার খবরে নজর রাখতে হবে। অর্থাৎ সেই যে আবাসনে এক কাস্টমস অফিসারের উপর এক অটো চালক এবং তার সঙ্গীরা চড়াও হয়েছিলেন, তারপর তাদের সেখান থেকে সরিয়ে দেওয়া, তাদেরকে পরে গ্রেপ্তার করা হয়, পরে তারা জামিনে ছাড়া পেয়ে যান। সেই খবরের আপডেট। আবাসনের এবার থেকে বিকেল থেকে রাত পর্যন্ত পুলিশের পোস্টিং থাকবে সেখানে, অর্থাৎ যাতে নতুন করে কোনো অশান্তি না হয় তার জন্য। এই আবাসনে কাস্টমস অফিসার প্রদীপ কুমারের উপর হামলা হয়েছিল। তারপর গতকাল বাসিন্দাদের সঙ্গে পুলিশ বৈঠক করে, শুধু তাই নয়, সেই বৈঠকে বিধায়ক লাভলি মৈত্রও ছিলেন এবং থানার ফোন নাম্বার দেওয়া হয়েছে, আইসির ফোন নাম্বার দেওয়া হয়েছে। দ্রুত পুলিশ পৌঁছে যাবে যদি যোগাযোগ করা হয়, জানানো হয়েছে। সেফটি নিয়ে কথা, আমাদের যেটা হয়ে গেছে দুর্ঘটনা খুবই খারাপ হলো, এটা হওয়া উচিত। ম্যাডামও সে কথা বললেন, আইসি সাহেব কথা বললেন, বাট একটা সেফটি যে ব্যাপারটা প্রশাসনে রয়েছে, আইসি অফিসার রয়েছেন, ম্যামও ছিলেন, একটা অ্যাসুরেন্স দিয়েছেন কি আর মানে সেফটি ব্যাপার যেটা রয়েছে সবার আমাদের কনসার্ন, সেটা একটু উনি দেখবেন, ভালো করে দেখবেন। একটু পেট্রোলিং ব্যাপারটা যেটা আছে অনেকটা বেশি করে কন্টিনিউ থাকবে। হয়েছে আপাতত 5টা থেকে 11টা অব্দি পুলিশ পোস্টিং দিয়েছেন ম্যাডাম, এখন স্যারও দিয়েছেন। আপাতত আর শুনেছি কি খুব তাড়াতাড়ি একটা আমাদের থানা যেটা আছে রাজপুরে শিফট হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল, তো একটু কাছাকাছি হলে ভালো হবে। ভবিষ্যতে যাতে এরকম ঘটনার পুনরাবৃত্তি আর না হয় সেটাই ওনাদেরকে বলা, এবং ওনাদের সঙ্গে সবসময় প্রশাসন আছে, লোকাল যারা জনপ্রতিনিধি তারাও আছে, এবং আগামী দিনে ওনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই বা নিরাপত্তাহীনতায় ভোগার মতো কোনো কারণ নেই। প্রশাসন যা যা পদক্ষেপ নিয়েছে সেটা ওনাদের সঙ্গে প্রশাসন শেয়ার করেছে। পোস্টিং রয়েছে পুলিশ, এবং তাছাড়াও সোনারপুর থানার তরফ থেকে পেট্রোলিং চলে। কারোর কোনো সমস্যা হলে আগামী দিনে এটাই রিকোয়েস্ট করব, সাথে সাথে আপনারা প্রশাসনকে জানান, প্রশাসন অবশ্যই পদক্ষেপ নেবে। আদিগঙ্গা দক্ষিণ কলকাতার একটা গুরুত্বপূর্ণ বিষয় তো বটেই, আবার একটু চাপের কারণও বটে। তার কারণ ভরা কোটালে এই আদিগঙ্গার দুকুল ছাপিয়ে যায়, কালীঘাটের বিস্তীর্ণ অংশ জলে ভাসে। এখান থেকে মুক্তির উপায় কি? এবার এই আদিগঙ্গার উপর ব্যারেজের ভাবনা চিন্তা করা হচ্ছে। আদিগঙ্গা হেস্টিংসের দইঘাট থেকে শুরু, কালীঘাট হয়ে বয়ে গিয়েছে দক্ষিণ 24 পরগনায়। আদিগঙ্গায় ভাসে কয়েকশো বছরের ইতিহাস। একসময় বাণিজ্যের অন্যতম বড় পথ ছিল এই আদিগঙ্গা, এখন দেখে বোঝাই যায় না। ভরা কোটালে এই আদিগঙ্গায় জলস্তর কয়েক ফুট বেড়ে যায়, জল ঢুকে পড়ে পাশের এলাকায়, ভেসে যায় কালীঘাট মন্দিরের সামনের রাস্তা, কালীঘাট বাজার সহ বিস্তীর্ণ এলাকা। ভোগান্তি বাড়ে বর্ষায়। এই সমস্যা মেটাতে ময়দানে নেমেছে কলকাতা পুরসভা। তারা আদিগঙ্গায় তৈরি করবে বারাজ। গঙ্গা থেকে এখানে টালি নালা ঢুকছে দইঘাটের কাছে,
সেখানে আমরা একটা ব্যারেজ বানাবো। তার কারণ প্রত্যেক বছর এই সারাসারির বান অন্য বানে কালীঘাট চত্বর ডুবে যায়। 2 বছর এই কাজটা করতে লাগবে, ব্যারেজটা তৈরি করতে। ব্যারেজটার প্রজেক্ট কস্ট হচ্ছে 134.85। দইঘাটে আদিগঙ্গার উৎসস্থলে তৈরি করা হবে ব্যারাজ, 25 ফুট উঁচু লক গেট, বাজেট প্রায় 135 কোটি টাকা। কলকাতা পুরসভার দাবি, লক গেট তৈরি হলে আদিগঙ্গার জল আটকানো যাবে। বর্ষায় এবং জোয়ারের সময় এই লক গেট বন্ধ রাখা হবে। এর জেরে আদিগঙ্গার জল উপচে পাশের এলাকায় ঢুকবে না। ভাটা হলে লক গেট ফের খুলে দেওয়া হবে। কালীঘাটের দীর্ঘদিনের সমস্যা জল জমাটা, মানে এই যে গঙ্গার পাড়ে সবচাইতে নিচু ওয়ার্ডটা হচ্ছে আমাদের হাউসে। 3-4 বার আমি এই নিয়ে আলোচনা করেছি। আমাদের ফিরাদ হাকিম প্লাস মমতা ব্যানার্জি তার ফান্ড থেকে সে এই ড্রেজিংটা করেছে। তাই সকলের প্রচেষ্টায় এবার কাজ শুরু হবার মুখে। কালীঘাটে মানুষকে রাতের বেলা যে আতঙ্ক, সেই আতঙ্কটা কমে যাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। নিজেরাও তো হাঁটু জল করে এসে বাজার ফাজারও করেছি, সবই দেখেছি। ঘরেও চলে যেত তার। হ্যাঁ, পলি জমে যায়, বানের জল মানে তো গঙ্গার যেখানেই যাবে সেখানে তো পলি মাটি সমেত আসে। হ্যাঁ, ওটা শুনেছি। আগামী ভবিষ্যতের জন্য মনে হয় কোনো কারুর, আমাদের পরবর্তী জেনারেশনের কোনো চিন্তা করতে হবে। বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। এবার আপনাদের হরিয়ানার আম্বালা বায়ুসেনা ঘাঁটির ছবি দেখাবো। তার কারণ আম্বালার বায়ুসেনা ঘাঁটি, সেখানে যুদ্ধ বিমান রাফালে রাষ্ট্রপতি সওয়ার হলেন। একটু ডিটেলে জানবো, আমার সঙ্গে মৈত্রী রয়েছেন। মৈত্রী, দেখো, অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং বলা যেতে পারে হিস্টোরিক। তার কারণ হচ্ছে রাফাল এমন একটি যুদ্ধ বিমান যার সঙ্গে অনেক বিতর্ক জড়িয়েছিল, যে রাফালের ইন্ডাকশনের পেছনে অনেক বক্তব্য ছিল, কিন্তু তার সঙ্গে সঙ্গেই কিন্তু রাফাল সেই যুদ্ধ বিমান, যে যুদ্ধ বিমানকে ব্যবহার করা হয়েছিল, তার একটা বড় রোল ছিল অপারেশন সিন্দুরের সময়, এবং যে রাফাল ভেঙে পড়া নিয়েও কিন্তু প্রচুর প্রশ্ন উঠেছিল। সেই রাফাল আজকে একেবারে সুপ্রিম কমান্ডার, যে কোনো সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার, রাষ্ট্রপতি সুপ্রিম কমান্ডার আজকে সেই রাফালে সওয়ার হন। এবং আম্বালা এয়ারবেস থেকে, সেই আম্বালা এয়ারবেস, যে আম্বালা এয়ারবেসও কিন্তু অপারেশন সিন্দুরে একটা বড় ভূমিকা পালন করেছিল, সেখান থেকে রাফাল ফাইটার জেটে তিনি সওয়ার হন। এবং তাকে নিয়ে এর আগে যখন দেখা গিয়েছিল, কিন্তু সুখোই Su-30 MKI-তে তেজপুরের তিনি, দ্রৌপদী মুর্মু, তিনি সওয়ার হয়েছিলেন, কিন্তু এই প্রথম রাফালে তিনি সওয়ার হলেন। এবং সেখানে বায়ুসেনা প্রধান উপস্থিত ছিলেন, এবং তার সাথে বিমানে বায়ুসেনা প্রধান। এবং শুধু হিস্টোরিক মোমেন্ট এবং অনেকটাই বেশি কিন্তু এর সঙ্গে সঙ্গেই এটার একটা ভ্যালু, এটার একটা কিন্তু ইঙ্গিত জড়িয়ে রয়েছে আজকের এই ঐতিহাসিক রাষ্ট্রপতির উড়ানের সঙ্গে সঙ্গে। ধন্যবাদ।